কাল হঠাৎ করেই আমার হাজব্যান্ড আমাকে বলছে চলো একটু ঘুরে আসা যাক। আমার হাজব্যান্ড বলা মাত্রই আমি তো সঙ্গে সঙ্গে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আমার তো এমনিতেই পায়ের নিচে সর্ষে লাগানো। কেউ শুধু ঘুরতে যাওয়ার কথা বললেই হলো, তবে কোথায় যাচ্ছি আমরা দুজনের কেউই কিন্তু জানি না। আমাকে শুধু বলছিল চলো আমরা আগে বেরোই, তারপরে বেরিয়ে ঠিক করব কোথায় যাওয়া যায়। আর এইদিকে আমিও রেডি হয়ে নিলাম। এই ড্রেসটার সঙ্গে এই ইয়াররিংসটা না আমাকে আমার এক কলিগ দিদি গিফট করেছিল পুজোতে। সেই সময় আমার আর পরা হয়নি, তো কালকে এটা আমি পরে নিলাম। আমার কিন্তু ইয়াররিংসটা ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, আমরা বেরিয়ে ঠিক করলাম আমরা চলে যাব বাগানবাড়িতে। এই বাগানবাড়িটা হাফলংয়ে, মানে ধর্মনগর হাফলংয়ে। কারণ আমার মেয়ে বেরোনোর পর থেকেই বলছিল পার্কে যাবে পার্কে যাবে। আর আমিও না কিছুদিন আগে একজন ভিডিওতে দেখতে পেলাম সেখানে নাকি বোটিংও চালু হয়েছে। আমরা না গত বছরও এই পার্কে এসেছিলাম, তবে তখন তো জিয়া অনেকটা ছোট ছিল, ওর সেই সময়ের কথা কোনো কিছুই মনে নেই। তাই সেখানে যাওয়ার পর থেকে আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি ছিল কালকে। আর আমরা না গিয়েছিলাম দুপুরবেলাতে। একটু কড়া রোদ ছিল ঠিকই, তবে খুব একটা খারাপ লাগেনি। তবে এই জায়গাটা না প্রকৃতির মাঝে এত সুন্দর, শান্ত, স্নিগ্ধ একটি জায়গা, মানে গেলেই না মনটা ভালো হয়ে যায়। আর এইদিকে একটা কাণ্ড ঘটে গেছে। আমার মেয়ে গেছে রাজহাঁস দেখতে, অমনি একটা রাজহাঁস মেয়ের দিকে তেড়ে আসছে কামড়ে দিতে। তবে আমার মেয়ে কিন্তু ভীষণ এনজয় করেছে। সব শেষে বোটিং করে নিলাম আমরা তিনজনে মিলে। সব কিছু সেরে ঘুরে ফিরে আমরা চলে গেলাম ধর্মনগরে। সেখানে না যাওয়ার আগেই অনন্যা আর সন্দীপদাকে আমরা ফোন করে ডেকে নিয়েছিলাম। অনেক মাস হলো ওদের সাথে দেখা নেই, তাই মনে হলো যেহেতু এতটা কাছে এসেছি ওদের সাথে দেখা না করে কি করে থাকি বলুন। তাই ওদেরকেও আমরা ডেকে নিলাম। তারপরে সবাই মিলে চলে গেলাম আমরা মাম্মিস ফ্যামিলি রেস্টুরেন্টে। সেখানে সবাই মিলে লাঞ্চ সেরে তারপরে বাড়ি ফিরে এলাম। তবে কালকের দিনটা কিন্তু আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা তিনজনে ভীষণ আনন্দ করে কাটিয়েছি। লাস্ট কবে আমরা তিনজন একসাথে বেরিয়েছি সেটাই ভুলে গেছি। আচ্ছা যাই হোক, দিনটা তো ভালোই কেটেছে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।